যে মেয়েটা শুটিং সেটেই দিন কাটায় সে কিভাবে করলো এই অসম্ভবকে সম্ভব। অভিনয়ের পর্দার বাইরে ঐশানীদের এমন খবর শুনেছেন আপনি? একটা সাধারণ স্কুল ব্যাগ, ভেতরে বই, কলম, হাইলাইটার আর এক করে চুপ করে বসে থাকা একটা স্ক্রিপ্ট। একটা হাত স্কুলের ইউনিফর্ম খুলে ফেলছে আর অন্য হাতে কেউ মেকআপ তুলে নিচ্ছেন। এই দুই জগতের মাঝখানে দাঁড়িয়ে এক কিশোরী। দিনের বেলায় সে ময়না আর রাতের বেলায় সে শুধুই ঐশানী। কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তির এক জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করলেন ছোট পর্দার পরিচিত মুখ ঐশানীতে। ক্যামেরার ঝলকানি আর চরিত্রের মায়াজালের বাইরেও যে এক উজ্জ্বল ভবিষ্যৎ লুকিয়ে থাকে তা প্রমাণ করে দিলেন পুবের ময়না খ্যাত এই তরুণ অভিনেত্রী। কি করলেন সকলের প্রিয় ময়না? ছোট পর্দার দর্শকরা যারা নিয়মিত সিরিয়াল দেখেন তাদের কাছে ময়না নামটা খুবই পরিচিত। পুবের ময়না ধারাবাহিকের এই প্রাণবন্ত চরিত্র দর্শকদের মনে যেভাবে জায়গা করে নিয়েছে, ঠিক তেমন ভাবেই বাস্তব জীবনের ঐশানী দিয়ে আজ এক অনন্য নজির গড়েছেন। ছোট্ট মেয়ে মিষ্টি হাসি আর সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। সেই ছোট্ট ময়না আজ দ্বাদশ শ্রেণীর গণ্ডি পেরিয়ে সাফল্যের নতুন দিগন্তে পা রেখেছেন। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় তিনি পেয়েছেন 92% নম্বর, অর্থাৎ 600-র মধ্যে 530। কিন্তু এই সাফল্যের পেছনের গল্পটা মোটেও সহজ ছিল না। দীর্ঘ 14 ঘন্টার শুটিং এর ক্লান্তি, চরিত্রের গভীরে ডুবে থাকার মানসিক চাপ, এসবের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে গেছেন ঐশানী। পরীক্ষার আগে তো বটেই, এমনকি পরীক্ষা চলাকালীনও তাকে শুটিং সেটে ব্যস্ত থাকতে হয়েছে। দিনের শেষে যখন ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেওয়ার কথা, তখন 2-1 ঘন্টা বই খাতা নিয়ে বসতে হয়েছে ভবিষ্যতের স্বপ্ন পূরণের তাগিদে। দিনের 14 ঘন্টা শুটিং, একটানা ডায়লগ বলা, রিটেক, সেটে দীর্ঘ সময় কাটানো, এইসব কিছুর মাঝেও ঐশানী কখনো পড়াশোনা ছাড়েননি। পরীক্ষা চলাকালীন এমনও দিন গেছে যেখানে তিনি সকাল থেকে শুটিং করেছেন, তারপর সোজা পরীক্ষা দিতে গিয়েছেন। পরীক্ষা শেষে আবার স্টুডিওতে ফিরে শুটিং করেছেন রাত পর্যন্ত। বাড়ি ফিরতে ফিরতে গভীর রাত, আর তখনই হাতে পেতেন মাত্র 2-1 ঘন্টার সময় নিজেকে একটু রিফ্রেশ করা আর বই নিয়ে বসা। তার এই জীবনযাত্রা শুনতে যতটা অবাস্তব মনে হয়, বাস্তবে কিন্তু ততটাই অনুপ্রেরণাময়। আসলে ঐশানীর এই সাফল্যের নেপথ্যে কাজ করেছে এক দৃঢ় সংকল্প। যারা সন্দেহ প্রকাশ করেছিলেন 14 ঘন্টার শুটিং সামলে ভালো ফল করা সম্ভব কিনা, তাদেরই ভুল প্রমাণ করাই যেন তার জেদ ছিল। তিনি দেখিয়ে দিয়েছেন, যদি মনে অদম্য সাহস আর ইচ্ছা শক্তি থাকে তাহলে যে কোনো বাধাই অতিক্রম করা যায়। ঐশানী পরীক্ষায় যে শুধুমাত্র পাশ করেছেন তা কিন্তু নয়, পেয়েছেন আউটস্ট্যান্ডিং নম্বর। বিশেষ করে পলিটিক্যাল সায়েন্স, মাস মিডিয়া এবং পেইন্টিংয়ে এই 3টি বিষয় পেয়েছেন 100-র কাছাকাছি নম্বর। ঐশানীর আরেকটা গুণ হলো তার আঁকার প্রতি আগ্রহ। পেইন্টিং তার কাছে একটা বিষয় নয়, এক ধরনের মেডিটেশন। এই মাধ্যমেই তিনি নিজের ভেতরের ক্লান্তি, ভাবনা আর কল্পনাকে ছড়িয়ে দিতে ভালোবাসেন। পেইন্টিং এ ভালো নম্বরও প্রমাণ করে দেয় এই মেয়েটি শুধু স্ক্রিপ্টে নয়, ক্যানভাসেও সমান দক্ষ। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ঈর্ষণীয় ফল করার পর এখন ঐশানীর ভবিষ্যৎ পরিকল্পনা কি? জানা যাচ্ছে পড়াশোনা এবং অভিনয় দুটোই তিনি সমান তালে চালিয়ে যেতে চান। যদিও কোন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে মিডিয়া, ফিল্ম স্টাডিজ এবং ভাষাতত্ত্ব নিয়ে পড়াশোনার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। পলিটিক্যাল সায়েন্সেও ভালো ফল করায় সেই বিষয়টিও তার পছন্দের তালিকায় রয়েছে। তো
তবে এবার ছোট পর্দার চেনা গণ্ডি থেকে বেরিয়ে বড় পর্দা অথবা ওয়েব সিরিজে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন ঐশানী। কারণ দ্বাদশ শ্রেণীর পর উচ্চশিক্ষায় চাপ বাড়বে, তাই অভিনয়ের ক্ষেত্রে এমন মাধ্যমকে বেছে নিতে চান যেখানে তিনি পড়াশোনার সঙ্গে কাজের একটা সুন্দর সমন্বয় ঘটাতে পারবেন। অভিনয় জগতে রঙিন আলোয় ঝলমল করার পাশাপাশি পড়াশোনার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে তিনি যে এতটা মনোযোগ দিতে পেরেছেন তা সত্যিই নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। ঐশানী প্রমাণ করেছেন প্রতিভা কোনো নির্দিষ্ট গণ্ডিতে বাধা থাকে না। একজন শিল্পী যেমন তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করতে পারেন, তেমনি একজন ছাত্র তার মেধা ও পরিশ্রম দিয়ে সাফল্যের শিখরে পৌঁছাতে পারেন। ছোট পর্দার ময়না এখন এক নতুন দিগন্তে উঠতে প্রস্তুত। তার এই যাত্রা সেই সকল তরুণ প্রজন্মের কাছে এক উজ্জ্বল বার্তা, যারা স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করতে ভয় পান না। ঐশানীর ভবিষ্যৎ পথ চলার জন্য রইল অনেক শুভকামনা। আশা করা যায় আগামী দিনেও তিনি তার কাজের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করবেন এবং সাফল্যের নতুন নতুন শিখর স্পর্শ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।